আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুল ইসলাম বলছি নিউ ইয়র্কের বাফেলোর সন্নিকট অ্যামহার্স্ট হোম টু সুইটস বাই হিলটন হোটেল থেকে। আমরা এখানে এসেছিলাম 4 দিন পূর্বে, মূলত নায়াগ্রা ফলস এবং কানাডার টরন্টো শহর পরিভ্রমণের জন্য, যা আমরা গত কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা বিংহ্যাম্পটন হয়ে আমরা ফিরবো আমাদের নিউ জার্সি ঠিকানায়। আমরা এখন রুম থেকে ফাইনালি বের হয়ে যাচ্ছি। আমরা এখানে 3 দিন থাকলাম এই রুমে। রুমটার সাথে অনেক স্মৃতি অনেক জড়িত থাকলো রুমের সাথে। এটা হলো ওই যে সুইট হোম 2 হিলটন। আমরা এখন হোটেল থেকে মালামাল সহ একবারে বের হয়ে যাচ্ছি চেক আউট করার জন্য। সেখান থেকে আমরা সরাসরি বিংহ্যাম্পটনের দিকে রওনা দেব। বিংহ্যাম্পটনে আমরা হ্যাম্পটন ইন বাই হিলটন একটি হোটেলে থাকব রাত্রে, এবং পরের দিন আবার দুপুরে চেক আউট করে নিউ জার্সির দিকে রওনা দেব। চলুন যাওয়া যাক। আজকে আমরা বিংহ্যাম্পটন যাওয়ার পথে দুটি কাজ করার চেষ্টা করব। একটি হচ্ছে কর্নিং গ্লাস ফ্যাক্টরি এবং মিউজিয়াম দেখা। অপর কাজটি হচ্ছে বিংহ্যাম শহরের কোনো বাঙালি দোকান থেকে আমাদের রাত্রের খাবার ক্রয় করে নিয়ে যাওয়া। রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো পর্যাপ্ত সময় আমরা পাবো না, কেননা বিকাল 5টার পূর্বে আমাদের যেভাবেই হোক হোটেলে চেক ইন দেখাতে হবে। চলুন যাওয়া যাক। এই দেখুন, এতদিন আমরা এই হোটেলে ছিলাম, কত সুন্দর দেখতে। আমরা প্রথমে এই বাফেলো থেকে বের হয়ে কর্নিং গ্লাস ফ্যাক্টরির দিকে রওনা দিলাম। দূরে দেখতে পাচ্ছেন আপনারা এই শহরটা কত সুন্দর এবং কত মনোরম। মনে হয় সারাদিন এই চেয়ে চেয়ে দেখি। আপনারা দেখছেন এই পাহাড়ের উপরে কতগুলো উইন্ড টারবাইন, এবং এই উইন্ড টারবাইনগুলো মূলত কাজ হলো বাতাসের সাহায্যে পাখা ঘুরে বিদ্যুৎ উৎপাদন করা, এবং এটার জন্য কোনো রেগুলার ফুয়েল লাগে না। অনেকটা বিনা খরচে বিদ্যুৎ উৎপাদন। যদিও এটার এস্টাবলিশমেন্ট কস্ট বা মেনটেন্যান্স কস্ট আছে, কিন্তু রেগুলার কোনো ফুয়েল কস্ট নাই। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এই বর্তমান যুগের, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই উইন্ড টারবাইনগুলো
নিউ ইয়র্ক স্টেটের অধীনস্থ কোনো কোম্পানি থেকে এগুলো পরিচালিত হয়। কোন কোম্পানি এগুলো পরিচালিত করে তা কোথাও আমি দেখতে পেলাম না, তবে মনে হয় এটা এভারগ্রিন রিনিউয়েবল অথবা নেক্সট এরা জেনারেশন কোম্পানি থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকতে পারে। আমরা কর্নিং গ্লাস ফ্যাক্টরি এবং মিউজিয়ামের কাছাকাছি চলে এসেছি। আমরা প্রথমে মিউজিয়ামে ঢুকলাম। আমরা গ্লাস মিউজিয়ামের ভিতর প্রবেশ করেছি। এটা ক্রোকারিজের সেকশন। এখানে অনেক থালা বাসন, প্লেট ইত্যাদি পাওয়া যায়। এই যে দেখুন, প্লেন হোয়াইট, কমপ্লিট গ্লাস। আমাদের ইচ্ছা ছিল প্রথমে আমরা গ্লাস ফ্যাক্টরি দেখব, যেখানে গ্লাস কিভাবে মোল্ডিং করা হয়, তৈরি করা হয়, এবং পরে মিউজিয়াম দেখব। কিন্তু এখানে এসে শুনলাম যে আমাদের পৌঁছানোর কিছুক্ষণ আগেই গ্লাস ফ্যাক্টরি দৈনন্দিন শো বন্ধ হয়ে গেছে। আজকে আর দেখা সম্ভব না, তাই বাধ্য হয়ে আমরা শুধুমাত্র মিউজিয়াম দেখেই শেষ করতে চাচ্ছি। চলুন দেখুন মিউজিয়ামটি কেমন। এটার নাম মিউজিয়াম হলেও আসলে মিউজিয়ামের প্রকৃত যে ব্যবস্থা থাকে সেরকম নয়। এখানে সব জিনিসই নগদ অর্থে অথবা অগ্রিম বুকিং দিয়ে যে কোনো পরিমাণ কেনা যেতে পারে। এখানে মিউজিয়াম হিসেবে জিনিসপত্র দেখা যেতে পারে, আবার কেনাকাটাও করা যেতে পারে। অনেকটা গ্লাস ফ্যাক্টরির শোরুমের মতো। আপনারা আমেরিকার যে কোনো জায়গায় বসে এদের ক্যাটালগ দেখে পছন্দের শোপিস অর্ডার করতে পারেন, অথবা নিজে এসে এখানে পরিদর্শন করে পছন্দসই শোপিস কিনে নিয়ে যেতে পারবেন। এখানে প্রতিটা শোপিস বা অন্যান্য যে প্রয়োজনীয় দ্রব্যাদি সবই কাচের তৈরি, সম্পূর্ণ কাচের তৈরি। ইতিপূর্বে 2017 সালে আমরা এই কর্নিং গ্লাস ফ্যাক্টরি পরিদর্শন করেছিলাম আমার মেয়ের সাথে। তখন আমরা গ্লাস ফ্যাক্টরিতে গ্লাস মোল্ডিং করে কিভাবে এই সমস্ত শোপিস বা জিনিসপত্র তৈরি করা হয় সেটাই আমরা বেশি সময় নিয়ে দেখেছিলাম। মিউজিয়ামটি আমরা খুব সময় নিয়ে তখন দেখতে পারি নাই। যাই হোক, আজকে আমরা একটা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দেখছি। ও গোল বল, কি সুন্দর দেখছো। রাখলে
ব্রিজের সামনে একটি পিক আপ গাড়ি রাখা আছে এই কোম্পানিরই, এবং এই যে পিছনে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে এক একটা ফুল 12.9 এর মানে $13। যা হোক, আমাদের মিউজিয়াম দেখা এখানেই শেষ। আমরা এখন বিংহ্যাম টাউনের দিকে যাব। আমরা বিংহ্যামটনের শহর এলাকায় চলে এসেছি। এই এলাকাটির নাম ওয়াশিংটন এভিনিউ। এটা বিংহ্যামটন মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে না পড়লেও গ্রেটার বিংহ্যামটনের মধ্যে পড়ে। অনেকেই আজকাল বিংহ্যামটনে বাড়িঘর কেনেন, কারণ এখান থেকে নিউ ইয়র্ক 3-4 ঘন্টা যাতায়াত করা যায়। একটা অফিসিয়াল পোস্ট অফিস আছে। আমরা যে এলাকায় আসছি, এলাকার রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে। ইন এনি কেস একটু কাদা টাদা আছে, আমরা এর মধ্যে যাচ্ছি। বাংলাদেশি দোকান নাম এতে বিংহ্যামটন। বাংলাদেশি একটা দোকান খুঁজছি। একটি বাংলাদেশি দোকানে জিপিএস ঠিকানায় যেভাবে পথ দেখাচ্ছিল সেভাবেই আমরা অগ্রসর হচ্ছিলাম, কিন্তু সামনেই দেখলাম রোড ক্লোজড। তাই বাধ্য হয়ে আমাদেরকে পায়ে হেঁটে রওনা দিতে হলো। আমরা যে দোকানটা খুঁজতে চাচ্ছি, খাবারের দোকান, বাংলাদেশি খাবারের দোকান, কিন্তু রাস্তাটা কনস্ট্রাকশন কাজ চলায়। রাস্তার আশেপাশের দোকান মোটামুটি একটু বন্ধ মনে হচ্ছে। তারপর আমরা একটু হেঁটে যাই, দেখি কোন দোকানটার কথা। ওইটা, এই দোকানটার জন্য আমরা ঢুকতেছিলাম। বিংহ্যামটনের এই রাস্তাটির উন্নয়ন কাজ চলাতে সম্পূর্ণভাবে এই ব্লকটি বন্ধ। তারপরে আমরা পায়ে হেঁটে, গুগল দেখে পায়ে হেঁটে আমরা চেষ্টা করছিলাম দোকানটি, আমাদের পছন্দের দোকানটি খোঁজার জন্য, কিন্তু কোথাও বাংলা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছিলাম না। যাক, অবশেষে আমরা এই দোকানটি পেলাম। এখন দেখা যাক কি অবস্থা ভিতরে। আমি ভিতরে ঢুকেই 4 জনের ভাত, 2 রকম মাছ এবং সবজি, ডাল, এই হিসাবে একটি খাবারের অর্ডার দিলাম। আমরা 2 পিস ইলিশ এবং 2 পিস মৃগেল মাছের অর্ডার দিলাম। তবে তারা বলল আমাদেরকে কিছুক্ষণ বসতে হবে। আমরা এই ফাঁকে স্থানীয় 2 জন বাঙালি ছেলের সাথে বেশ চুটিয়ে গল্প করলাম। দেখুন, এদের কথা শুনে মনে হলো তারা আমেরিকাতে বেশ ভালো হ্যাপি আছে। বাংলাদেশের কথা তাদের খুব একটা মনে পড়ে না। এখানে বয়স্ক মানুষের দাম আছে, নাই যে না, অনেক দাম আছে। আমারও ইচ্ছা করতো না, আমি বলে রাখতাম আপু বললে ইউনিভার্সিটিতে করবো দিয়ে বিয়ে করে এবার দেশে গিয়ে মুখে পাই। যা হোক, খাবার ডেলিভারি পাওয়া মাত্রই আমরা আবার পায়ে হেঁটে হেঁটে আমাদের গাড়ির কাছে চলে আসলাম। আপনারা বিংহ্যামটনের রেসিডেন্সিয়াল এলাকাগুলো দেখছেন। এখানে বাড়িঘরগুলো নিউ ইয়র্ক থেকে তুলনামূলকভাবে প্রায় অর্ধেক দাম বা আরও কম দাম। তবে যাতায়াতের জন্য 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেতে পারে। নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইট অথবা
জামাইকা হিলসাইড পর্যন্ত। সমস্যা একটাই যে এখানে যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান নেই, লিমিটেড কর্মসংস্থান, তার মাঝে আবার উন্নত ধরনের কর্মসংস্থানের কিছু অভাবও রয়েছে। আপনারা দেখছেন গ্রেটার বিংহ্যামটনের বাড়িঘরগুলি। এই এলাকায় কেউ বাড়িঘর কিনতে চাইলে এসে এখানে বেড়ায় যেতে পারেন। আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলটি জনসন সিটিতে অবস্থিত হলেও এটা মূলত গ্রেটার বিংহ্যামটনের মধ্যেই পড়ে। আমরা আমাদের নির্ধারিত হোটেলে এসে পৌঁছালাম। আজকে এই হোটেলে ওঠার কারণ হচ্ছে আমরা বাফেলো থেকে অলরেডি 200 মাইলের অধিক জার্নি করে এসেছি এবং আমার ছেলের গাড়ি ছেলেই ড্রাইভ করে, তার জন্য একটা বিরাট বিরতি দরকার। তাই এই হোটেলে উঠে আমরা আজকে রাত্রটা বিশ্রাম নেব এবং কালকে সকালে নাস্তা করেই আমরা আমাদের নিউ জার্সির দিকে রওনা দেব। যা হোক, আমরা রুমে প্রবেশ করলাম। আমরা খুবই ক্লান্ত। আমরা বাংলাদেশি দোকান থেকে আনা খাবার এখন খাবো, বিশ্রাম নেব এবং রাত্রে ঘুম দিয়ে নিজের শরীরকে তরতাজা করব আগামীকালের জন্য। এখন সকালে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আমরা সবাই রেডি হয়েছি। চলো দাদা, চলো দাদা, লেটস গো দাদা। হোটেল খালি দাদা, খালি তো টিপ দাও, টিপ দাও, টিপ দাও বললাম দাদা। এটা কি? হ্যাঁ, স্ক্রাম্বল এগ। এটা কি? এটা নিতে পারো। ওটমিল আছে, এগ আছে, ব্রেড নিলাম, স্ক্র্যাম্বল এগ নিলাম, ডিম নিয়ে সেদ্ধ ডিম, বাদাম পেস্ট, এটা মধু, এটাও বাদাম পেস্ট, এটা বাটার, এটা কি সেনে, এটা করে উঠাইলে আমার মুখ টুক বাঁকা হয়ে গেছে, একটু সচেতন করলে ভালো লাগে। না, মুখে দাও, মুখে দাও।
boys. They're Oh, fine. one has 3 girls. She said she wasn't sure yet. She said she wasn't sure yet. This one's Are you all done? Don't do it. Don't do it. Don't do it, Mama. Baby, your waffle's right there. There's a whole other, there's a big waffle. Are you all done? You're still eating. I'll eat them. Don't do it. Right? You want some fruit? No. আব্বা Okay. Now I see it now. আসসালামু আলাইকুম। আমরা এই যে বেনহাংটনের কাছে একটা হিলটন হোটেলে অবস্থান করছিলাম। এখন আমরা হিলটন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য এখন সরাসরি আমাদের নিউ জার্সি, আমার ছেলের বাসায়। তো আমার ছেলে যে গাড়ি রেডি করে অপেক্ষা করছে, চলুন যাওয়া যাক গাড়ির দিকে। হ্যাম্পটন ইন হোটেলটা বাইরের থেকে দেখতে যে মনে হোক না কেন, কিন্তু ভিতরের ব্যবস্থা খুবই উন্নত। এবং আমি বাফেলো ওখানে যে
হিলটন হোটেলে ছিলাম তার থেকেও এখানে ব্যবস্থা অনেক পরিষ্কার, অনেক ভালো। মোটামুটি সাদা লোকেরই আনাগোনা বেশি, সার্ভিসম্যানগুলো সাদা, আর বাফেলোতে ছিল সব বাঙালি সার্ভিসম্যান। যাই হোক, এটা আমি কিছু বলতে চাই না। তো এখন আমরা রওনা দিই, উঠলাম, এবার আমি রওনা দেবো, চলো যাওয়া যাক। আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। এই হোটেলের দুই পাশ দিয়ে দুইটি রাস্তা আছে এবং দুই রাস্তা দিয়েই এক্সিট এন্ট্রি আছে। আমরা বাম পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। এই বাম পাশে এক সুবিশাল মার্কেট আছে এবং এই মার্কেটে ওয়েকম্যানস একটা বিশাল স্টোর আছে। এই ওয়েকম্যানসের ভিতরে আমরা গতকাল ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা এর বিশালতা দেখে আমরা খুবই আশ্চর্য হয়েছি এবং বিশেষ করে যারা কাঁচা গ্রোসারি, সবজি, ভেজিটেবল ইত্যাদি, এগুলো খুবই ফ্রেশ পাওয়া যায় আমরা দেখলাম, যেটা আমরা শপরাইট বা ওয়ালমার্টে অন্য অন্য জায়গায় দেখি নাই। আপনারা জানেন ওয়াকম্যানস দোকানের সাথে ওয়াকম্যান ফার্মেসিও আছে। আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এখন আমাদের যেতে হবে আরও প্রায় 200 মাইল। আমাদের গন্তব্য আমার ছেলের বাসা, এটা সেন্ট্রাল নিউ জার্সির কাছে। চলুন যাওয়া যাক। যেহেতু আমরা সেন্ট্রাল নিউ জার্সি যাব, তাই আমরা পেনসিলভেনিয়া ঘুরে নিউ জার্সিতে ঢুকব। চলুন যাওয়া যাক। আপনারা দেখছেন পাশেই একটি সামার মেলা হচ্ছে এবং এসব মেলায় বেড়াতে বেশ ভালো লাগে। আমরা পেনসিলভেনিয়া স্টেটে প্রায় পৌঁছে গেছি। আমরা পকনো এলাকা অতিক্রম করছি। এই এলাকাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। আমরা এখন এই পেনসিলভেনিয়া স্টেটের যে পাহাড়ি এলাকা, কত সুন্দর, কত মনোরম, সেই এলাকা দিয়ে আমরা এখন অতিক্রম করব। আপনার সাথে দেখুন কত সুন্দর, কত বিউটিফুল এই এলাকাগুলো। অবশেষে আমরা এই নিউ জার্সি আমার ছেলে বাসা ফিরলাম। দীর্ঘ 5 দিন বাইরে ভ্রমণ করে আমরা এখান থেকে বাফেলো থেকে নায়াগ্রা কানাডা, তারপর কানাডা থেকে টরন্টো থেকে কিচেনার, আবার বাফেলো, আবার নিউ জার্সি আমার ছেলের বাসায়। দীর্ঘ পরিক্রমা। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমরা ভ্রমণ করতে পারি প্রচুর এবং আপনাদেরকেও আনন্দ দিতে পারি। তো আজকে এখানেই শেষ করতে চাই। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।